দুনিয়ার চেয়ারম্যানের কাছে চাস না, দুনিয়ার চেয়ারম্যান স্বার্থ ছাড়া কিছু বোঝে না। দুনিয়ার মেম্বারের কাছে চাইও না, ওরে দুনিয়ার মেম্বার একবার দেবে, দ্বিতীয়বার আর দিবে না। আর বান্দা তুমি যদি আমি মাওলার দরবারে যদি চাও, আমি মাওলার দরবারে চাইতে থাকবি, আমি মাওলা দিতেই থাকবো, কোনো সময় শেষ করব না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর শুকর বেশি বেশি আদায় করো, সর্বহারতে আমার মাওলার শুকর আদায় করো। আমার মাওলা তোমারে কি দেই নাই? আমার মাওলা সব কিছু তোমারে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহর শুকর আদায় করবি। ওরে দ্বিতীয়তে আমি মাওলার শুকর আদায় করার পরে আমি মাওলার বেশি বেশি করে ইবাদত করবি। ওরে আমি মাওলার ইবাদতের পর ওরে বান্দা মা বাবার খেদমত করবি, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবি, বেশি বেশি দান করবি। আল্লাহর নবী বলেন শুনো, হুমা জান্নাতুকা হুমা নারুক, পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, আবার পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। এর যুবক আল্লাহর গোলাম, এই দুনিয়াতে মার মতো আপন কেউ নাই। এই যুবক আল্লাহর গোলাম, এই দুনিয়াতে বাবার মতো আপন কেউ নাই। এই বৃদ্ধ বাবারা যারা নিজের বাবাকে কবরের মধ্যে নিজে হাতে নামাইছো, এর এই ময়দানে অনেক সন্তান আছো যার বাবারে নিজে নিজে কবরের মধ্যে নামাইছো, যার মাটারে নিজেই নিজের কবরের মধ্যে রাইখা দিছো। আমি আমার বাবারে নিজে হাতে কবরের মধ্যে নামাইছি। ওরে দুনিয়ার এত ময়দান ঘুরলাম, দুনিয়ার এত জায়গা ঘুরলাম, বাবার মতো বাবা পাই নাই। আমার বাবার বড় স্বপ্ন আমার পিছনে নামাজ পড়বে, কিন্তু আশা পূরণ হয় নাই। আমার বাবার বড় স্বপ্ন আমার পাশে বসে বসে বয়ান শুনবে, কিন্তু শোনাইতে পারি নাই। ওরে আজকে আমার বাবার দোয়া কবুল, কিন্তু আমার বাবা নাই। আজকে আমার মায়ের দোয়া কবুল। ওরে মা থাকার পর বাবা থাকলো না, বাবার আশা পূরণ হলো, কিন্তু বাবা দুনিয়াতে নাই। এই ময়দানে অনেকে আছেন যার মা নাই, যার বাবা নাই। মারে কবরের মধ্যে নামাইছো, বাজারেরা বাবারে কবরের মধ্যে নামাইছো। আজকে মা বিলে দেওয়ার পর বাবারে বাবা বলে ডাক দিবি। ওরে তোর বাবা আর তোরে বাবা বাবা বলে ডাকবে না। ওরে দুনিয়ার বাবা যদি টাকা না দেয়, দুনিয়ার বাবা যদি সম্পত্তি না দেয়, দুনিয়ার বাবার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। কত সন্তানের বাবা দেখবা ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তানরে আমি মানি না, আমার সন্তান যেন আমারে বাবা বাবা বলে না ডাকে। আবার যদি ওই বাবারে গিয়ে বলো, আরে আব্বাজান তোমার সন্তান রে মারে, তোমার সন্তান বড় কষ্ট আছে, তাকায় দেখবেন বাবা দৌড়ায় দৌড়ায় সন্তানের কাছে যায়। আল্লাহর নবী বলেন শুনো, আখিরাতে দুইজন মাত্র তোমার আপন, এক হলো আমার মাওলা, দুই নম্বরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দুনিয়ার জিন্দেগিতে তোর মাত্র দুইজন আপন, একটা হলো তোর মা আর একটা হলো তোর বাবা। আমি একটা ছোট্ট একটা ঘটনা শোনায় দিয়ে যাই, বাবা তোমার জন্য কেমন আপন জানো। এক প্রবাসী আল্লাহর গোলাম রাত্রবেলায় জানায় দেন, ও হুজুর আপনি জানেননি, আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। ডাক দিয়া বলেন আপনি কি এমন কথা বলতে চান? ডাক দিয়া বলে, হুজুর আমার একটা মনের কষ্ট আপনার কাছে বলতে চাই, যদি একটু টাইম নিয়ে শোনেন। এই আল্লাহর গোলাম বলো তো দেখি, এত রাত্রে কিসের জন্য ফোন দিলা, কি এমন প্রয়োজন তোমার? ডাক দেয়া বলে, হুজুর শুনেন, আপনার বাস্তবতার জন্য কাজে লাগবে। হুজুর আমি 1 বছর নয় 2 বছর নয়, প্রায় 5-7 বছর ধরে বিদেশের জমিনে আছি। হুজুর 7 বছর থাকার পর আমার মারে আমি ভিডিও কলের মাধ্যমে শুধু দেখি, আমার বাবাটারে আমি শুধু ভিডিও কলের মাধ্যমে দেখি। আমার মনটা বড় আমার দেশে যাইয়া আমি আমার বাবার
গলাটা ধরে ধরে আমার বাবার দুইটা চুম্বন দিব। হুজুর সত্যি করে বলি, আমার বড় আশা আকাঙ্ক্ষা, আমার অন্তরটা চায়, আমার কলিজাটা ফেটে যায়, আমি আমার মায়ের গলাটা ধরে ধরে আমার মায়ের দুটা চুম্বন দিব, কিন্তু হুজুর পারি না। কিন্তু অবশেষে যখন 7 বছর থাকার পরে আমার মনটা মানে না, আমি আমার মায়ের জন্য বড় পাগল হুজুর, আমি আমার বাবার জন্য এত পরিমাণের পাগল। আমার ছোট্ট সন্তানটা আমারে ডাক দিয়া বলে, বাবা তুমি কবে আসবা, কেন আসো না? হুজুর আমি থাকতে চাইলেও আর থাকতে পারি না, এবার আমার যাওয়ার দরকার। হুজুর আমি যখন ফ্লাইটের টিকিট করলাম, আমি আমার মা বাবার হোয়াটসঅ্যাপে একটা SMS দিলাম, আরে আম্মা জান বলো তোমার কি চাও? সর্বপ্রথম আমার স্ত্রীর আমি SMS করলাম, এই স্ত্রী শুনে নাও, তোমার স্বামী এক সময় গরিব ছিল, আজকে কোটি টাকার মালিক। এই স্ত্রী শুনে নাও, আজকে তোমার স্বামীর কাছে টাকার কোনো অভাব নাই, অর্থের কোনো অভাব নাই। স্ত্রী বলো তো দেখি তুমি কি চাও? আল্লাহর কসম হুজুর, আমার স্ত্রী আমার বিশাল বড় একটা লিস্ট, একটা ফদ্দি ধরে দিল, আমার জন্য এটা আনবা, কারণ বাংলাদেশের এই মেকআপটা ভালো না, বিদেশের বড় ভালো, এই শ্যাম্পু দেশের মধ্যে ভালো না, এটা বিদেশের শ্যাম্পু, এটা বিদেশি শ্যাম্পু, এটা বড় ভালো, আমার জন্য এগুলো আনবা। আমি বললাম যাও, ঠিক আছে কোনো সমস্যা নাই, আমার সন্তানটারে দিয়া দাও। ওই হুজুর আমার সন্তানের সঙ্গে আমি কথা বলি, আমার সন্তানটারে বললাম, আরে আব্বা জান বলো তো দেখি তোমার বাবা এতদিন পরে দেশে যায়, বলো দেখি তোমার কি দরকার? ডাক দিয়া বলে, আব্বা জান আমার জন্য এটা আনবা। হুজুর বিশাল বড় একটা ফদ্দি ধরে দিল। হুজুর আমি বললাম যাও, এইবারে তোমার দাদার কাছে ফোনটা নিয়ে যাও। আমার বাবার ডাক দিয়া বললাম, আরে আব্বা জান শুনো, আব্বা তুমি এত পরিমাণের কষ্ট করেছো, কষ্ট করে করে আমি সন্তানরে তুমি লেখাপড়া করাইছো, আমি সন্তান এত পরিমাণের কষ্ট করেছি, এক সময় আমার কিছুই ছিল না, তুমি রক্ত পানি করিয়া করিয়া মানুষের বাসায় কাজ করে করে এরে আব্বা জান আমারে খাওয়াইয়া এই পরিবারে বড় করিছো, আবার বিদেশের জমিনের মধ্যে পাঠাইছো রে আব্বা। আজকে টাকা দেখ, তোর সন্তানের বাড়ির কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই। এরে আব্বা বলো আজকে তুই কি চাও? আজকে যা চাবি আমি তোর জন্য তাই নিয়ে যাব। হুজুর আমার বাবাটা কাঁদছে আর ডাক দিয়া বলে, এরে সন্তান শুনো, আমি বাবা কিছুই চাই না, ওরে আমি বাবার টাকার দরকার নাই, আমি বাবার সম্পত্তির দরকার নাই, ওরে আমি বাবা তোরে দেখবো। এরে সন্তান বিদেশের জমিনে থাকো, 7টা বছর তোমারে দেখি না, তুই আয় আমি তোরে জড়াই একটা চুম্বন দিব, আমি বাবার কিচ্ছু লাগবে না, তাড়াতাড়ি দেশের মধ্যে আয়। হুজুর আমার বাবা চোখের পানি মুছে, আমি বললাম বাবা যাও, আমার মাকে এবার ফোনটা নিয়ে গিয়া যাও। হুজুর আমার পায়ের কাছে ফোন দিয়েছে, আমার মা সালাম দেওয়ার পর থেকেই শুধু কান্দে, কিছুই বলে না। আমি বলি রে মা শুনো, আর কান্না করবা না, কান্না যদি করো আমি বড় দুর্বল হয়ে যাব রে মা, আর কান্না করবা না। এই মা তুমি আমার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধরছু, মা আমি জানি আমার জন্য ঠিক মতো খানা খাইতে পারো নাই, মা আমি তোমার গর্ভে থাকাকালীন তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, মা আমি জমিনের মধ্যে দেখেছি আমারে পড়াইতে গিয়া ঠিক মতো শাড়িও কিনতে পারো নাই, তুমি আর বাবা মিলে কান্না করেছো, আমারে কান্না করতে দেও নাই, আমারে নতুন জামা দিয়েছো তুমি পরো নাই। ওরে মা আমি কত ঈদে দেখেছি সব সময় আমারে নতুন জামা কিনে দিয়েছো, তুমি কোনোদিন নতুন জামা পরো নাই। আমার বাবা সিরা লুঙ্গি পরিয়া ঈদগাহ মাঠে গেছে, আম্মা জান আমি কোনোদিন সিরা পায়জামা পরি নাই, আমি আবদার করেছি তুমি দিয়েছো। ও মা আজকে তোমার দোয়ায়, আজকে তোমাদের দোয়ার কারণে আমার টাকার কোনো অভাব নাই। ওরে মা আজকে তোমাদের দোয়ার কারণে আমার সম্পত্তির কোনো অভাব নাই। মা বলো না
বিদেশের জমিনে অনেক সুন্দর সুন্দর গহনা পাওয়া যায়। এই মা বলো তোমার কি লাগবে, কি তোমার প্রয়োজন, আমারে বলবা, আমি তোমার জন্য নিয়ে যাব। কারণ তোমার সন্তান এত টাকাওয়ালা হয়ে গেল, কারণ তোমার সন্তান এত দামি হয়ে গেল, তোমার সন্তানের কাছে টাকার কোনো অভাব নাই। যেই সন্তান এক বেলা খাইতো দুই বেলা না খায় থাকতো, যেই মা তুমি একবার খাইতা দুই বেলা না খায় থাকতা, এই মা আজকে তাকায় দেখো তোমার সন্তানের টাকার কোনো অভাব নাই। মা বলো না তুমি এমন কি চাও? হুজুর আমার মা কাঁদে আর ডাক দিয়া বলে, এই সন্তান তুই তোর বাবার জন্য নিয়ে আয়, তুই তোর ভাইয়ের জন্য নিয়ে আয়, তুই তোর স্ত্রীর জন্য নিয়ে আয়, তুই তোর সন্তানের জন্য নিয়ে আয়। আমি মা তোর থেকে কিছুই নিব না, কিছুই নিব না। আয় বিদেশের জমিনে থাকো, 7টা বছর তোর চেহারা ঠিক মতো দেখতে পারি নাই। ওরে তুই দেশের মধ্যে আসবি, তোরে ধরে একটা চুম্মা দিব, আমি মায়ের সব কষ্ট নিবারণ হয়ে যাবে। ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তানটা আমারে বললো না, ও বাবা তুমি আসো আমার কিছুই লাগবে না। হুজুর আমার স্ত্রীটা বললো না, আমার কিছুই লাগবে না, তুমি আসো না। অথচ আমার মা এত পরিবারের কষ্ট করেছে, আমার মা একবারও বলে নাই আমার জন্য এটা নিয়ে আয়। হুজুর আমার বাবা বলে নাই আমার জন্য এটা নিয়ে আয়। ওরে সন্তান আজকে ওই মার কবরের মধ্যে রাখছো, আজকে ওই বাবার কবরের মধ্যে রাখছো, ওই মা বাবার খেদমতটুকু করতে পারো না। রে আল্লাহর গোলামেরা, ওই মারে কত কষ্ট দিলি, ওই বাবারে কত কষ্ট দিলি, অথচ তোমার আমার মা আমাদের জন্য বদদোয়া করে নেয়, তোমার আমার বাবা আমাদের জন্য বদদোয়া করে নেয়। আল্লাহর কসম মা বাবারে কষ্ট দেওয়ার পর আবার যদি মা বাবা বলে ওই সন্তান আমার দরকার নাই, অথচ কোন মুরব্বী গিয়া যদি বলে এই ভাই তোমার সন্তান রে অমুক জায়গায় ধরে ধরে মারে, ওই মা চুপ থাকে না, ওই বাবার চুপ থাকে না, দৌড়ায় গিয়া বলে তোরা আমার সন্তান রে মারবি না, আমার সন্তানকে ছেড়ে দাও। আমার এই কলিজার টুকরা সন্তান কোনোদিন অপরাধ করতে পারে না। মার কাছে যতই অপরাধী হও মা তোমার অপরাধী বানায় না, বাবার কাছে তুই যতই বড় অপরাধী হও বাবা তোর অপরাধী বানায় না। ওই মারে আজকে কবরের মধ্যে দিয়া সরে সন্তান, ওই মার খোঁজ খবর নিতে পারো নাই, ওই বাবারে তুই কবরের মধ্যে দিয়েছো, ওই বাবার খোঁজ খবর নিতে পারো নাই। এই জমিনের মধ্যে এই প্যান্ডেলের মধ্যে উঠে আসো যার পা নাই, যার বাবা নাই, আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আরে আল্লাহর গোলামেরা আমারও বাবা নাই। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর বান্দার দোয়া আমি মাওলা পাকের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। 1 নম্বরে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। 2 নম্বরে মুসাফির যে হালতে থাক না কেন, যেমনই হোক না কেন, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বরে মা বাবার দোয়া কবুল হয়ে যায়। আমিও মুসাফির, আমারও বাবা নাই। এই জমিনের মধ্যে এমন কে কে আছেন যার মা নাই, যার বাবা নাই? এই এতিম সন্তানগুলো মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার হালত খুব খারাপ, এমন একটা অবস্থা। মা বাবারে মহব্বত করো, মা বাবারে ভালোবাসো, মা বাবারে ভালোবাসিয়া মা বাবারে মহব্বত করিয়া করিয়া এই মাদ্রাসার জন্য 5,000 টাকা, এই মাদ্রাসার জন্য 3,000, মাদ্রাসার জন্য 2,000, 1,500 টাকা। কে এমন প্রথম নম্বরে ব্যক্তি আছেন হুজুর আমি আমার মা বাবারে ভালোবাসিয়া, হুজুর আমি আমার মা বাবারে মহব্বত করিয়া, লিল্লাহি তাকবীর, 1,500 কি নাম